আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা। আমার এই ভিডিওটা একদম নতুন আপুদের এবং ভাইয়াদের জন্য, যারা একদম নতুন কিছুই রান্না করতে পারে না, যাদের সত্য আপুরা আছে, বিয়ে হয়েছে কিন্তু কিছুই পারে না, অথবা যেসব ছাত্রীরা নতুন ম্যাচে উঠেছে, তারা কিছুই রান্না করতে পারে না, ঠিক তাদের জন্য আমার রান্না। আমি অবশ্য ইউটিউবে নতুন, এত ভালো করে গুছায় কথা বলতে পারি না, তবে আপনারা কিছু মনে করবেন না। তবে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের রান্না শিখিয়ে দেবো, খুব সহজ। আজকে আমরা পেঁপে দিয়ে সবজি রান্না করব। তো লাগে আমাদের পেঁপে আমি একটা বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের পেঁপে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। আমি সবজি একটু বেশি করে রান্না করব, এই জন্য আপনারা যেমন খাবেন তেমন রান্না করবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আগে পেঁপেটা কাটি। এভাবে ছোটো ছোটো করে স্লাইড করে নেবেন, কেটে পরে ধরে নেবেন। এখন আমরা একটু হলুদ দিব, সামান্য অল্প পরিমাণ, বেশি হলুদ দিব না, একটু হলুদ দিব, আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে পানি দেব, একটা অল্প পরিমাণ পানি দেব, যেটাতে সিদ্ধ হয়ে যায়। আমরা সাথে কিছুই দেব না, ঢাকনা দিয়ে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে মেশায়া একসাথে পানিটার সাথে ভালো করে পেঁপেটা মিক্সড করে বিসমিল্লাহ বলে জাল ধরিয়ে দিলাম। এখন হতে থাক, জাল ধরিয়ে দিলাম, এখন হতে থাক। আমরা 15-20 মিনিট পর আমরা এই সবজিটা রান্না করার জন্য একটা পেঁয়াজ, এটা ছোট একটা মাঝারি ধরনের একটা পেঁয়াজ কাটছি, আর 3টা মরিচ কেটে নিয়েছি বাগার দেওয়ার জন্য। বাগার দিব, পেঁপেটা সিদ্ধ হয়ে আসলে পরে আমরা বাগারে চলে যাব। সবজিটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আপনি কাঁচামরিচগুলো দিয়ে দেবেন। কাঁচামরিচটা দিয়ে দেবেন, কাঁচামরিচটা দিয়ে দিলাম।
একটি জিনিস বলতে ভুলে গেছি, আমি আসলে এখানের মধ্যে একটু আদা বাটা দিচ্ছি। আপনার অপশন, এটা দিতেও পারেন, আপনারা নাও দিতে পারেন। এই পর্যায়ে আমি নামিয়ে রাখলাম, উঠিয়ে রাখলাম। এখন আমি বাগার দেব। আমরা একটু বাগার দিলাম। বাগারের মধ্যে একটু জিরা দিলাম, গোটা জিরা দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ এখন ভাজা। আপনারা চাইলে জিরা গোটাটা অ্যাভয়েড করতে পারেন, অথবা পাঁচফোড়ন দিতে পারেন। এটা আপনাদের মন খুশি। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, এই জন্য আমার কথার মধ্যে একটু আঞ্চলিক ভাষা ঢুকে পড়তে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। আমার কথাটা একটু মিস্টেক হতে পারে, কারণ আমি প্রপারলিভাবে শুদ্ধ করে বলতে পারি না কথা। আমার কথার মধ্যে আঞ্চলিক ভাষা ঢুকে যায়। আলোটা একটু কম মনে হচ্ছে আমার ভিডিও ক্যাপশনটা একটু ভালো হচ্ছে না। এরকম করে ভেজে নেবেন। আমি সবজির মধ্যে বাগারটা ঢেলে দিছি। ঢেলে দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না, আর হাতে মোবাইল রেখে আপনাদের বাগারটা ঢেলে দেওয়া দেখাতে পারলাম না। এই তো রান্না হয়ে গেছে আমার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।